হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টক। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। আজকে তো তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে দেখে নিই। আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার আমার কালেকটিভ বন্ধুদের আগামীকাল কেমন যেতে পারে। কেমন যেতে পারে? আচ্ছা, জাস্টিস, ন্যায়সঙ্গত কোনো কাজ হয়তো ডিলে হচ্ছিল, সেটা কিন্তু ডিলে আর হবে না। কেননা এখানে যা দেখতে পাচ্ছি, রিভার্স এসছে কার্ড। রিভার্স এসছে এখানে কোনো রকম ভাবে তোমার শত্রুরা বা তোমার কোনো রকম ভাবে ক্ষতি করার চেষ্টা কেউ করেছিল, সেটা তারা কিন্তু ন্যায় পাবে। ক্ষতি করার চেষ্টা করেছিল, তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত তারা পাবে। এখানে খুব সম্ভবত কোনো যদি মামলা মোকদ্দমা চলে থাকে, তাহলে সেখানে তোমার ফরে কিন্তু ন্যায়টা আসছে। ঈশ্বর কিন্তু সেটাই তোমার ইচ্ছে পূরণ করছে। এখানে কিছু দেরি হচ্ছিল কোনো পরিস্থিতিতে, কোনো উম, রায় বেরোতে, সেখানে কিন্তু রায়টা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসছে। ও, কনফার্মেশন। আচ্ছা, এখানে কিং অফ ওয়ান্স। আর না হলে যদি অফিসে কোনো রকম ভাবে লিগেল প্রবলেম থেকে থাকে, সেই অফিসিয়াল লিগেল প্রবলেমে তোমার ইচ্ছে পূরণ আছে, কিন্তু তোমাকে তার দিকে পদক্ষেপ নিতে হবে। তার জন্য কিন্তু একটা বড় ফাইট তোমার থাকবে। এখানে কম্পিটিশন ডেফিনেটলি আছে। ফাইভ অফ ওয়ান্স, ফাইভ অফ সোর্স রিভার্স এসছে ঠিকই, ফাইভ অফ ওয়ান্সও এসছে। তোমার প্রতি কম্পিটিশন তো থাকবে। এই কম্পিটিশন তুমি কিন্তু জয়যুক্তও হবে। ইজ ইট? জয়যুক্ত হবে। ফাইভ অফ ওয়ান্স কে আর একটা কার্ড। ফাইভ অফ ওয়ান্সকে ক্লারিফাই করো, কি হবে আলটিমেটলি। কতগুলো কার্ড নয়, ওয়ান মোর, ওয়ান মোর প্লিজ। ইয়া, আচ্ছা, এখানে টেন অফ ওয়ান্স এসছে। খাটনি তোমার ডেফিনেটলি থাকবে, সেটা তো দেখতে পাচ্ছি। সেভেন অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, টেন অফ ওয়ান্স, টেন অফ সোর্ডস। আচ্ছা, এখানে কিন্তু বেশ একটা খাটনি আছে, কিন্তু এখানে যা বলছে, এক্সপার্ট অ্যাডভাইস নিতে, এক্সপার্ট বা বড় বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের অ্যাডভাইস নিতে, তাহলে না হলে কিন্তু খুব দুশ্চিন্তায় পড়বে তুমি। ওকে। হুম। ও বাবা। আচ্ছা। ওকে। আচ্ছা, কেয়ারফুলি। এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, বাড়ি ঘরের জন্য কোনো রকম পেমেন্ট বা কোনো রকম লোন এই মুহূর্তে করবে না। বা কোনো বাড়ি যদি তুমি কিনতে যাও, একটু বিবেচনা করে, একটু ভালো করে খতিয়ে দেখবে, পেপারস খতিয়ে দেখবে, তার ডিটেলস খতিয়ে দেখবে, বা তার হিস্ট্রি খতিয়ে দেখবে, তারপরে কিন্তু সেই বাড়ি নেওয়ার চেষ্টা করবে। এখানে কিন্তু প্রবলেম থাকতে পারে, বাস্তু প্রবলেম থাকতে পারে বাড়ি যদি নেওয়ার থাকে। আর যদি এখানে বাড়ি যদি না নেওয়ার থাকে, বাড়িতে ইলেকট্রিসিটি বা কাচের জিনিস ভাঙতে পারে। কেয়ারফুলি। বাড়িতে কাচের জিনিস ভাঙতে পারে। বাচ্চাদের একটু খেয়াল রাখবে। যদি ছোট বাচ্চা থেকে থাকে, তাদের কিন্তু হাত পা কাটে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম। আর বাইরে যখন যাবে, প্লিজ ভালো করে ড্রেস আপ হয়ে যেও। এখন ঠান্ডা লাগার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ও গড। এই হচ্ছে গিয়ে আগামীকালের একটা জেনারেল এনার্জি। এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে, আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে। আচ্ছা, কাট ডাউন, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। তোমাকে কেউ সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, স্টপ, মানে সেপারেশনে চলে যাওয়ার চেষ্টা করছিল। এখানে কোনো একজন কোনো একটা রিলেশনশিপ সাইলেন্ট হয়ে গেছিল, সেইখানে এই সম্পর্কের একটা ট্রিগার পয়েন্ট এসে এই সম্পর্কটা হয়তো, আচ্ছা, এখানে খুব সম্ভবত আমি দুটো সম্পর্ক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কোনো একটা কার্মিক সম্পর্ক তোমার জীবন থেকে সরে যাচ্ছে, স্লো প্রসেসে হলেও সরে যাচ্ছে, সাইলেন্টলি সরে যাচ্ছে। আর আরেকটা সম্পর্ক যেটা ডেড হয়ে গেছিল, যেটা আর কি মনে হয়েছিল যে এই সম্পর্ক আর কোনোদিন ফিরবে না, সেই সম্পর্ক কিন্তু আস্তে আস্তে ট্র্যাজিক এন্ডিং হয়ে গেছিল, সেখান থেকে কিন্তু নিউ বিগিনিং হচ্ছে, নতুন করে শুরু করছে। ইন্টারেস্টেড, তাই জন্য কিন্তু কথাবার্তা আস্তে আস্তে বাড়ছে, মেসেজেস আস্তে আস্তে আসছে, টকিং মোর, ধীরে ধীরে কথাবার্তা বাড়ছে। প্যারাডাইজ, এই সম্পর্ক কিন্তু আগামী দিনে একটা সুন্দর সম্পর্কে পরিণত হবে। এখানে হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয় উইথ ইচ আদার, হানিমুন ফেজ। এখানে কিন্তু রিলেশনশিপে হানিমুন ফেজে আসছে। এই সম্পর্ক কি ঘটতে চলেছে আগামী দিনে, এই সম্পর্ক কি ঘটতে চলেছে? রিভার্স এসছে।
লাইট-হার্টেড, অ্যাডাপ্ট, ফাইন্ডিং আউট, চেঞ্জ ইজ কামিং, থিংস কামস টু লাইট। এখানে যে তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছো সেটা কিন্তু বেরিয়ে আসবে বা বুঝতে পারবে সেই মানুষটা। এই সম্পর্কে কি ঘটতে চলেছে আগামী দিনে? এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে? এতগুলো নয়। এই সম্পর্ক কোথায় যাচ্ছে আগামী দিনে? প্লিজ গিভ মি ওয়ান কার্ড। গিভ মি ওয়ান কার্ড। এই সম্পর্ক কোন দিকে যাচ্ছে আগামী দিনে? আচ্ছা। গ্রাউন্ডিং, স্টেবিলিটি, সিকিউরিটি, পারফরম্যান্স, গ্রোথ অ্যান্ড এন্ডিউরিয়া। আগামী দিনে এই সম্পর্কে একটা স্থিরতা পাবে, গ্রাউন্ডিং পাবে, আর গ্রোথ, নতুন দিকে এগোবে, উন্নতির দিকে এগোবে। কফি কাপ, দুজনের মধ্যে কথাবার্তা, দুজনের মধ্যে ইন্টেন্স কেমিস্ট্রি, এইগুলো আগামী দিনে আসতে চলেছে। দেখে নিই গাইডেন্স। গাইডেন্স দেখে নিই আগামী দিনের জন্য কি গাইডেন্স। কমিউনিকেশন ইজ দ্য কি। কথা বলে জেনে বুঝে তারপরে এগোনোর প্রয়োজনীয়তা আছে, সেটা কর্মক্ষেত্রেই হোক কি লাভ লাইফেই হোক। আর কিছু, আর একটা আগামী দিনে এই পরিস্থিতিতে আগামী দিনে কি গাইডেন্স দেবে আমার কালেকটিভ বন্ধুদের? লাস্ট, এতগুলো নয়। এন্ড অফ, আচ্ছা দিয়ে দিচ্ছি। এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ। কোনো একটা পরিস্থিতির এখানে যে বড় একটা পরিস্থিতি দেখলাম, সেই পরিস্থিতির একটা কঠিন পরিস্থিতির অবসান হতে চলেছে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। এগিয়ে গিয়ে প্রথম পদক্ষেপ তোমাকে নিতে বলছে। ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স। কিছু ভয় হয়তো তোমার রয়েছে, সেই ভয়টাকে কাটানোর চেষ্টা করো। অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার্ড, হতে পারে কিছু অ্যাডজাস্টমেন্ট তোমাকে করতে হতে পারে, তো সেই অ্যাডজাস্টমেন্ট করে এগোনোর চেষ্টা করো। বিলিভ ইন দ্য ইম্পসিবল। অসম্ভব কিছুই নেই, সম্ভব মানে করার জন্যে তোমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। যে কোনো জিনিস কিন্তু যে কোনো মুহূর্তে সম্ভব হয়ে যেতে পারে। এটা ঈশ্বরের খেলা, ঈশ্বরের লীলা। ঈশ্বর যখন যেটাকে চায় সেটাকে সম্ভব করে তোলে। সেই জিনিসটা মাথায় রাখতে হবে, আর ঈশ্বরের প্রতি আনুগত্য রাখতে হবে। ডিভাইন, সারেন্ডার টু দ্য ডিভাইন ইজ দ্য পারফেক্ট সিচুয়েশন ফর আস। ওকে, সো দিস ইজ দ্য রিডিং। এইটা হচ্ছে গিয়ে আমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর এই বন্ধুকে একটু ভালোবাসা দেওয়ার জন্যে একটা লাইক বা একটা কমেন্ট আমার জন্য পাঠিয়ে দিও। ভালো থেকো। শুভ রাত্রি, শুভ সন্ধ্যা। নমস্কার।